নির্বাচন ও গণতন্ত্র বিরোধী অপশক্তি স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা করে থাকতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার মুসাব্বিরের বাসায় যান তিনি। এ সময় ঢাকা ১২ আসনের বিএনপি জোট প্রার্থী সাইফুল হক বলেন, নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বুধবার রাত ৮টার দিকে তেজগাঁওয়ের স্টার কাবাব সংলগ্ন গলিতে আততায়ীর গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। শুক্রবার সন্ধ্যায় মুসাব্বিরের বাসায় আসেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ ও ঢাকা ১২ আসনের প্রার্থী সাইফুল হক। তারা পরিবারের প্রতি সমবেদনা জানান। সালাউদ্দিন আহমদ মনে করেন, নির্বাচন বিরোধী অপশক্তি এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। ঘটনাগুলির মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী প্রফেসরি শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। এদিকে নির্বাচনের আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ডে প্রার্থীরা উদ্বেগ প্রকাশ করছেন। মুসাব্বিরের বাসায় আসা সাইফুল হকের দাবি, দ্রুতই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সাধারণত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করবার জন্য কম্বিং অপারেশন হয়। এখন আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ব্যাপারে খুব দৃশ্যমান বিশ্বাসযোগ্য কার্যকারী উদ্যোগ আমি দেখছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন সালাউদ্দিন আহমদ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।